পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে উত্তেজনাপূর্ণ বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে কাবু করতে এশিয়ার পরাশক্তি চীন এবার যুক্তরাষ্ট্রে বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উৎপাদন সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও। নিউ ইয়র্ক টাইমস জানায়, বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকাতেই আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছুই তৈরিতে চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশিরভাগটাই চীন থেকে আসে। অনেকেই বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল থেকে চীনের পণ্যে যে শুল্ক কার্যকর করেছেন, তার জবাবেই চীনের এমন পদক্ষেপ। চীন এই সিদ্ধান্ত 2 মাস বহাল রাখলেই কাস্টমারদের গুদাম খালি হয়ে যেতে পারে। চীন সরকার গত 4 এপ্রিলে 6টি বিরল ভারী ক্ষার মৃত্তিকা সহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। ওই বিরল ক্ষার মৃত্তিকাগুলো কেবল চীনেই পরিশোধন করা হয়, আর বিরল চুম্বকগুলোর 90%ই চীনে উৎপাদিত হয়। এদিকে বাণিজ্য যুদ্ধে কোনো বিজয় নেই বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার 14 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও এপি। প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, প্রোটেকশনিজম কোনো পথ দেখায় না এবং বাণিজ্য যুদ্ধের কোনো বিজয় নেই। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর শুরু উপলক্ষে তিনি এসব মন্তব্য করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, অন্যায্য বাণিজ্য ভারসাম্য থেকে কেউই রেহাই পাবে না। একই সঙ্গে তিনি যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে, সেসব দেশের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে শুক্রবার হোয়াইট হাউস চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির উপর শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এটিকে সাময়িক এবং নতুন করে শুল্ক আরোপের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প।